আমি জানি যে জনাব নাহিদ ইসলাম আজকে যে ব্রিফিং করেছেন সেখানে অনেকটাই স্পষ্ট। তারপরেও যদি বলেন যে এনসিপি তো আসলে এই জুলাই সনদের দল হিসেবে যদি বলি খানিকটা উদ্যোক্তার মতো ভূমিকায় আপনারা ছিলেন, আপনারা উদ্যোগী ছিলেন। এখন শেষ পর্যন্ত আপনারাই জুলাই সনদে সই করবেন না, এই সিদ্ধান্ত যে নিয়েছেন সেটাকে আলী রিয়াজও আজকে সমালোচনা করেছেন, দুঃখজনক বলছেন। ফলে বিষয়টা আসলেই দুঃখজনক কিনা, মানে রাজনীতিকে তো বলা হয় আর্ট অফ কম্প্রোমাইজ। ফলে সেই কম্প্রোমাইজটা কেন আপনারা করতে পারলেন না, নাকি আপনাদেরকে বেশি কম্প্রোমাইজ করতে হচ্ছে স্বাভাবিকের চেয়ে? ধন্যবাদ আপনাকে, আমার সম্মানিত সহ-আলোচক এবং দেশ বিদেশে যে জায়গা থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দুঃখজনক বিষয়টা যেটা প্রথমত সেটা হচ্ছে যে আমরা যে জুলাই সনদ নিয়ে কথা বলছি সেটা আদতে সনদ হয়েছে কিনা এটা একটা বড় প্রশ্ন। কারণ আপনি দেখেন আইনগতভাবে একটা চুক্তি বা সনদের কিছু বৈশিষ্ট্য থাকে। একটা চুক্তির একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মিটিং অফ মাইন্ডস। যখন চুক্তির পক্ষগুলো একটি কমন পয়েন্টে আসবে, তাদের একটা কমন মাইন্ড থাকবে, তখন সেটা চুক্তি হয়, তখন সেটা সনদ হয়। এখন জুলাই সনদের একটা অন্যতম বৈশিষ্ট্য যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নোট অফ ডিসেন্ট। যখন একটা পার্টিকুলার চুক্তির শর্তে বা পার্টিকুলার প্রস্তাবে একটি দল নোট অফ ডিসেন্ট দেয় বা কয়েকটি দল নোট অফ ডিসেন্ট দেয়, আপনারাও একটি পয়েন্টে দিয়েছেন। আমরা সেটা দিয়েছি পজিটিভলি। আমরা যেটা নারীর বিষয়ে যে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, আমরা বলেছি যে হচ্ছে নারীর যে অংশগ্রহণ অথবা যে পার্সেন্টেজের ব্যাপারে বলা হচ্ছে যে হচ্ছে কত একটি রাজনৈতিক দল কত পার্সেন্ট নারীকে হচ্ছে ভোটার অথবা তাকে প্রার্থিতা দিবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে পজিটিভলি সেটা ইনক্রিজ করতে বলেছি। তো নোট অফ ডিসেন্ট যখন থাকে একটি সনদের মধ্যে বা চুক্তির বিষয়, তখন কিন্তু সেটা কিন্তু কমন অফ মাইন্ডটা থাকে না বা সেটাকে আদতে কিন্তু একটি চুক্তি বলা যায় না, সনদ বলা যায় না, একটা পয়েন্ট। সেকেন্ডলি যেটা হচ্ছে যখন একটি চুক্তি হয় সে চুক্তি আসলে কিভাবে পারফর্ম হবে সেটা কিন্তু চুক্তির একটা বড় বৈশিষ্ট্য, বাস্তবায়ন প্রক্রিয়া, দ্য মেথড অফ ইমপ্লিমেন্টেশন। এখন জুলাই সনদে যদি আপনি দেখেন যে লেটেস্ট আমরা কপিটা পেয়েছি, সেখানে বাস্তবায়ন নিয়ে কিন্তু কিছু বলা হয় নাই। এখন ধরেন আমি আপনার সাথে একটা চুক্তি করলাম যে আমি আপনাকে 1 বস্তা চাল ডেলিভারি করব, হ্যাঁ, কিন্তু আমি আপনাকে কত টাকায় বিক্রি করব, কখন আপনাকে এই চালটা ডেলিভারি করব, তার কিছুই বলা নাই। তখন কি আপনার আমার মধ্যে কি কোনো চুক্তি হলো? বলতে পারবো যে আমরা একটা কন্ট্রাক্টের মধ্যে আছি? তো জুলাই সনদটা আসলে ওই পরিস্থিতিতে চলে গিয়েছে। এনসিপি জুলাই সনদে শুধু উদ্যোগই নেয়নি, এনসিপি ঐকমত্য কমিশনে, যেহেতু আমি এনসিপির সংস্কার সমন্বয় কমিটির একজন সদস্য ছিলাম, কিভাবে দলগুলোকে একটি পয়েন্টে নিয়ে আসা যায়, আলোচনার পয়েন্টগুলোকে কিভাবে একটা কমন গ্রাউন্ডে নিয়ে আসা যায় সে চেষ্টাটাও করেছে। কিন্তু দুঃখজনকভাবে আমরা ঐকমত্য কমিশনের কাছ থেকে আরো অথরিটেটিভ আচরণ প্রত্যাশা করেছিলাম। আমরা ভেবেছিলাম যে তারা আরেকটু অথরিটি নিয়ে রাজনৈতিক দলগুলোকে কমন পয়েন্টে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। তারা যে দলগুলো নোট অফ ডিসেন্ট দিচ্ছে বা যে দলগুলো সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়নে বাধা দিচ্ছে, একমত হতে পারছে না, তাদেরকে কনভিন্স করবেন বা তাদেরকে একটি কমন গ্রাউন্ডে নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। কিন্তু আমরা যেটা দেখেছি যে ঐকমত্য কমিশন শুরু থেকে একটা সাবমিসিভ পজিশনে ছিল এবং যখন দলগুলো একমত হতে পারছে না সংস্কার প্রস্তাবগুলোতে, তখন তারা নোট অফ ডিসেন্টের কনসেপ্টে নিয়ে আসছে, যেটা এখন বর্তমানে শেষ পর্যায়ে এসে এই ঐকমত্য কমিশনের জুলাই সনদটা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কারণ নোট অফ ডিসেন্ট নিয়ে আপনি একটা সনদ তৈরি করতে পারেন না। জি, তার মানে আপনি বলছেন এটা প্র্যাকটিক্যালি জুলাই সনদ হয়ই নাই যেটা প্রস্তাব করা হয়েছে। আপনার যদি জুলাই সনদ হতে হয় সেখানে আপনাকে নোট অফ ডিসেন্টটা ফার্স্টে ডিল করতে হবে। হয়তো ওই প্রস্তাব থাকবে অথবা থাকবে না, কিন্তু নোট অফ ডিসেন্ট নিয়ে, অর্থাৎ আপনি এটা পারফর্ম করবেন কি করবেন এই লিবার্টি নিয়ে এটা সনদ হতে পারে না। একদম পরিষ্কার।